আপনার দেহটাও বাঁচত না, জীবও জন্ম হইতো না। হ্যাঁ, এই জন্য বাইরের জগতে আগুনের খুব প্রয়োজন, আর ভিতরের জগতে এমন একটা আগুন ধরে রাখছে, একটু মাথার তালুটা হাত দিয়ে দেখেন কি যেন, হ্যাঁ, আগুন দাও দাও করে আগুন জ্বলছে, কে যেন ধরে রাখছে। এখানে এক কোষ জল দেন, আর এদিকটা ধরেন, যেন কে যেন রান্না করে গরম জলটা আপনার ধরাচ্ছে। একটু কালকে ট্রাই করে দেখেন তো। হ্যাঁ, জিহ্বার নিচে একটা হাত দিয়ে দেখেন তো গরম লাগে কিনা, একটা হাতের নিচে হাত দিয়ে দেখেন তো গরম লাগে কিনা। তাইলে প্রমাণ পেয়ে গেলেন আপনার দেহটার ভিতরে কে যেন একটা আগুন ধরে রেখেছে। এই আগুনটা যার নিভে গেছে তার দেহটাই মৃত বলে ঘোষণা করা হয়েছে। বায়ু, বায়ু মানে হলো বাতাস। পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা লুমের শিরায় গিরা দিয়ে বাতাস আসা যাওয়া করে, একবার ভেবে দেখেন তো। কিন্তু তার মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে নবদ্বার, 9টা দরজা, তার মানে দরজা, 9টা দরজা দিয়ে বাতাস আসা যাওয়া করে। কয়টা দরজা? এই কথাটা কে বলছে? একজন ভাবক বলেছে, ওরে 8 কুটুরে 9 দরজা বন্ধ এবার হলো রে হলো সবাই, রাধা কৃষ্ণ সবে বলো। 8 কুটুরে 9 দরজা, লালন ফকির এই কথাটা বলছিল। ওরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, 8 কুটুরে 9 দরজা। তাইলে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা, লালন ফকির আর হাসন রাজা তারা গান দিয়ে তাদের ভাবকের মাঝে গানের মধ্যে পেয়ে গেলাম। তারা বলছে 8টা কুটা আছে দেহবান্ডের মধ্যে, আর 9টা আছে 8 কুটুরে 9 দরজা। এই 8 কুটের মধ্যে 9টা দরজা কি কি? কে পারেন 9টা দরজার কথা? কি গো, কে পারো? কি বলছো আপনারা, কেউ বলেন তো 9টা দরজা কি কি? বেশা আপনি বলেন। বাহ, ফাইন, হ্যাঁ, হচ্ছে তো, বলেন। হ্যাঁ, বাহ, সুন্দর বলছেন, আমি আরো স্পষ্ট ভাষায় বলি। 2 চক্ষু, 2 কর্ণ, নাকের 2 রুদ্র, 6টা হইল তো। একটা মুখ, 7টা, একটা প্রস্তাবের রাস্তা, একটা পায়খানার রাস্তা, কয়টা হইল? এই 9টা। এই 9টা দরজা বলছে প্রথম স্তর। তারপরে আরো 1টা দরজা আছে, মূল দরজা হবে 10.5টা। কয়টা দরজা বললাম? 10.5টা। তাহলে 9টা তো পাওয়া গেল, আর 1টা দরজা পাওয়ার দরকার আছে না নাকি? হ্যাঁ, কি বললাম নাকি আমরা গুরুদেব রাতে দিয়ে নেবেন? তাহলে আরেকটা দরজার খবর আমরা বলে দেব, সেটা হলো নাভি মুখ। যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমরা কিন্তু মুখ দিয়ে আহার করি না। এই মায়ের শরীরের সাথে আমাদের নাভির একটা তার বাঁধা ছিল, ওইটা মায়ের শরীরে থেকে মা যা খাইতো এই তার দিয়ে আমাদের এই সিঁদুর, নাভির সিঁদুরটি দিয়ে ওই দরজাটি দিয়ে ওই রস আমাদের দেহ বান্ডে গিয়ে আমরা বড় হইতাম মায়ের গর্ভে। তাইলে এই যে দরজাটা, এত বড় দরজা, এটা কেন জানতে পারলাম না এতদিন? জানতে পারলাম না এই জন্যে, যখন নাকি মায়ের গর্ভে আমি ছিলাম, যখন এই তারটা কেউ মায়ের গর্ভে কাটতে দিত, তখন মায়ের গর্ভে আমার মৃত্যু হইতো, আমি ভবে আসতে পারতাম না। আর এই ভবে যখন এসেছি, দাইমা যদি এই তারটা না কাটতে দিত, তবে ওই দিনই আমার মৃত্যুবরণ হইতো। দেখেন ভগবানের কি লীলাটা। দাইমা যখন তারটা কেটে দেয়, 7-8 দিন পরে একটা কুমড়ার মধ্যে যেমন একটা ফুল ধরে, কয়েকদিন পরে ঝরে পড়ে যায়, এমন আমাদের যে নাভির যে ফুলটা, এটা 10-18 দিন পরে এমনি ঝরে পড়ে যায়, আর এর নিচে একটা প্রলেপ মাংসের পড়ে যায়। এই জন্য এটা যে এত বড় দরজা কোনোদিন জানতেই পারলাম না। তাহলে দরজা কয়টা পেলাম? 10টা। এই দিকগুলো সব বহিরঙ্গ। আরেকটা কথা আছে, আলাদা দরজার নাম হলো অন্তরঙ্গ। সেই অন্তরঙ্গ কথা তো এই বহিরঙ্গে বলা যাবে না, এটা যার যার গুরুদেবের কাছ থেকে জেনে নিন। এটাই এই জন্য, হ্যাঁ, আপনাদের গুরুদেবের বাড়িতে আসবে, চরণ সেবা করবেন, করে তার থেকে এই কথাটা জানবে যে গুরুদেব 10টার কথা বলে দিয়েছে, আদাটা আপনার কাছে রেখে গেছে, বাবা আপনাকে দয়া করে বলে দিয়েছেন গুরুদেব, আপনাদেরকে প্রেমের সাথে আনন্দের সাথে বুঝাই দিয়েছেন। তাইলে এই যে বাতাস আমাদের 9টা দরজা দিয়ে আসা যাওয়া, বা 10.5টা দরজা দিয়ে আসা যাওয়া করে। তাইলে এই যে আমরা যে পাইলাম, এই যে তত্ত্বগুলি আমরা পাইলাম, এগুলি জানার জন্য আমার গুরুর কাছে তত্ত্বদর্শী গুরু প্রয়োজন। কিন্তু গুরুদেব ধরার আগে আগে জায়গা নিতে হইব গুরুদেব
এই তত্ত্বগুলির মধ্যে ভাগবতের সিদ্ধান্তে উনি আছে কিনা নাই, এটার নাম বলছে যে গুরুদৈর যাই না। গুরুদেব যদি সরাসরি কখনো না জানে, খালি ব্যাগ পুষায় দইরা বাইতা এমন বই মনে করে না যে এমনকে লয়ে লাইতেছে আদাই আমরা গিয়ে ঠেলার মাই লয়ে লাই। গুরুদেব ঠেলার মাই লইও না, আগে যাচাই করে নিও। গুরুদেব ধরার আগে আগে 1 বছর পরীক্ষা করবে যে উনি আমার গুরুদেব হওয়ার যোগ্যতা আছে কিনা, উনি আমাকে রাধা মাধবের চরণে পৌঁছানোর মতো উনি ভজন করে কিনা। গুরুদেব যদি ভজনমুখী না হয়, কৃষ্ণ ভজনমুখী না হয়, আমাকে তিনি কিভাবে তৈরি করবেন? এই জন্য আগে জেনে নিতে হবে। হরি বল। এই জন্য সে জানার অর্থগুলি কি কি? প্রথমে 1 নাম্বার হলো কৃষ্ণ নামে দীক্ষা দিবা, দাদর সঙ্গে তিলক করবা, গলায় 5 পেজ তুলসী মালা দিবা, নামের মালা প্রত্যেকদিন জপন করবা, 3 বার সন্ধ্যা করবা। কয়বার সন্ধ্যা? 3 বার। গুরুদেবরা 3 বার সন্ধ্যার কথা কেন বললো? কোনদিন 4 বার 5 বারের কথা কোনো কয় না নাকি? আপনারা 5 বার করে করেন সন্ধ্যা? কয়বার করে করেন? 3 বার। 3 বার সন্ধ্যা করলে কি লাভ হয়? মুক্তি লাভ হয়। 3 বার সন্ধ্যা করলে কি লাভ হয়? মুক্তি লাভ হয়। এটা কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যে লেখা আছে। গঙ্গা গীতাচ্চ সাবিত্রী, সবাই বলেন তো একবার, গঙ্গা গীতাচ্চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মবলি ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী। 3 বার সন্ধ্যা করলে মুক্তি লাভ হবে। শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যে লেখা আছে। মুক্তি গৃহিণী অর্ধমর্তা জিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দা তথার্থ। দেখেছেন? তাহলে 3 বার সন্ধ্যার কথা গুরুদেব বলছে। এবার 3 বার সন্ধ্যা করলে কি লাভ হবে? মুক্তি লাভ হবে। এবার মুক্তি লাভ কারা কারা চান? তাইলে 3 বার সন্ধ্যা কে কে করেন একটু হাত তুলে দেখেন তো। 3 বার সন্ধ্যা করেন এমন লোক কি? হাত তুলবে। হরি বল। ওমা হরি বল। এই আহি রিপুর সময় গো কি গো? হরি বল। দেখছি বাবা, খুব ভালো লাগছে। রাধা মাধব দুর্গত করুণা করো, তোমার গুরুদেবের জয় হোক, সকল গুরুদেবের জয় হোক। যারা 3 বার সন্ধ্যা করেন তারা ভাগ্যবান, আর যারা 2 বার 1 বার করেন তারাও ভাগ্যবান। মানে তারা আজকে থেকে জানা গেলেন তো মুক্তি লাভ করতে চাইলে আরো 2 বার বাড়াইতে হইব। আর যদি আপনি মনে করেন যে বাসে আছেন, ট্রেনে আছেন, প্লেনে আছেন, ওই সময় কোনো আচরণ টাচরণ কিচ্ছু লাগবে না, শুধু সময় হইলেই আপনি গুরু নাম জপা নিতে পারবেন। যদি আপনার তুলসীর মালা হৃদয়ে থাকে, হাতে থাকে, এটাকে জপা নিতে পারবেন। আর নাইলে আপনি মনে মনে জপলেও হবে। তুলসী কাঠের মধ্যে মালা জপলে এটা নিজের জপ নিজের সাক্ষী রাখবেন, আর যখন অজপা হিসাবে হৃদয়ে জপটা জপবেন, এই জপের হিসাবে আমার অনাদিরাদি গোবিন্দ রাখেন। জয় গোবিন্দ। অনেক হয়ে যাচ্ছে, কয়টা পর্যন্ত আমি চালাবো? আপনাদের কষ্ট হবে নি? আপনারা কি আপনি বাড়ি দিয়ে দেন নাকি? একটু ধরো বাবা, ধরো। আসলে ঠান্ডা হয়ে গেছে না, আবার একটু গরম করি। তাইলে কথাটা শেষ দিয়ে নেই, তাইলে আবার বলবেন যে গোসাই বলে দিয়ে গেছে না ফাঁকি দিয়ে গেছে। তাইলে যে বললাম গলা 5 পেজ তুলসী মালা দিতে হবে। তাইলে বুঝতে পারলেন তো যে কুরুক্ষেত্রের রথের ঘোড়া ছিল 5টা। ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলছে, এই উঠেন কেন আপনারা? কি গো? শোনা, এই আসরে আইসা এরপরে একবার বাইরে দেবা, একবার ঘরে দেবা, এটা কোনো কাম হইতো না। আউনের আগে সালাম করে টাইট দিয়ে বাইন্দে গেছে বারবার না হলো। হ্যাঁ, আমি বলবো কে রে? ওই ওই এই তো বারবার আইছে আর গেছে 80 বছর। দাই গরি বল, একটু আনন্দ তো নাও, দাই গরি বল। মাঝে মধ্যে কে ঘুমাই দিলে দিলে কিন্তু গিয়ে যদি একটু মাথা নিচু করে রাখছে, এটা জায়গাটা জাগ্রত করে দেন। আর যারা ঘুমায় তাদের লেগে আমরা একটা জয়ের ধ্বনি দেই, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। যারা ঘুমায় তার নাম কি?
করবে। তাইলে বোঝা গেল যে তত্ত্ব বললো যে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছে যে তোমার দেহটা পঞ্চভূতে দেখো। আবার গুরু যেদিন কৃষ্ণ নামে দীক্ষা দিবেন, এই দীক্ষার বীজের মধ্যে তোমাকে পঞ্চতত্ত্ব দেখাই দিবে। সে কি? তোমার বীজের মধ্যে 5টা অলংকার আছে। কৃষ্ণ নামে যারা দীক্ষা পাইছেন এটাকে বলা হয় কাম বীজ। এই বীজের মধ্যে 5টা অলংকার আছে। ক, ল, দীর্ঘি, নাদ, বিন্দু। ককারে কৃষ্ণচন্দ্র, লকারে শ্রী রাধিকা, ইকারে লাদিনী শক্তি, নাদেতে শ্রীরূপা, বিন্দুতে বৃন্দাবন হয় পঞ্চতত্ত্ব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই জন্য আপনি এই পঞ্চতত্ত্ব, পৃথিবীরা যেহেতু পঞ্চতত্ত্বের, এই দেহটা যেহেতু পঞ্চতত্ত্বের, আবার বলতে খাইলে পঞ্চতত্ত্ব দেহের মধ্যে তৈরি হয় পঞ্চতত্ত্ব। এটা আবার কেমন? খাইলে পঞ্চতত্ত্ব দেহের মধ্যে তৈরি হয় পঞ্চতত্ত্ব। এটা তো সবাই জানেন নাকি? আমি বলবো বলবো আচ্ছা, আজকে যদি আমরা একটা যদি ডাঙ্গা ক্ষেত করি, মূলা ক্ষেত করি, একটা লাল শাকের ক্ষেত করি বা যাই করি, তাহলে এই যে মূলার বিচিটা আমরা কোথায় লাগাবো? মাটি ছাড়া লাগাইতে পারবো? অবশ্যই মাটিতে লাগাইতে হবে। আচ্ছা, এটার মধ্যে বিচিটা লাগাইলে বালুর মধ্যে লাগাইলে হবে নাকি জল দিতে হবে মাটিটার মধ্যে? তাহলে জলও দিতে হবে। আচ্ছা, এটার মধ্যে কি ঢাকা দিয়ে রাখলে হবে সূর্যের তাপ না দিলে, নাকি সূর্যের তাপ দেওয়া লাগবে? লাগবে। আচ্ছা, এটার মধ্যে কি বাতাস দেওয়া লাগবে নাকি বাতাস ছাড়া এমনি ঢাকা দিলে ভালো মতো হবে? তাহলে শূন্য আকাশের যে কুয়াশা এবং যে রাতে পড়তেছে, এমনটা প্রত্যেক দিনই পড়ে। কোনদিন এমন সময় বেশি দেখতে পাই, তখন কম দেখতে পাই। প্রত্যেক দিনই কিন্তু রাতে এমন কুয়াশা পড়ে। কিন্তু এটা না পেলে কি গাছটা বাঁচবে? তাইলে মাটি, অপ্রতেজ, বায়ু, আকাশ, 5টা জিনিসের দ্বারা এটা তৈরি হইলো। তো দিলে আমরা এটা খাই না, খাইলে পরে আমাদের কি এই 5টা পঞ্চতত্ত্ব তৈরি হলো না? এই জন্য বলছে তোমার গলার মালা হবে 5 পেজ। বজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত। কি সবাই হাত তুলে পঞ্চতত্ত্বের বন্দনা করে হাত তুলতে হয়। আবার এত তুলে না দেখেন কিন্তু হরিবল মাইজি ভগবান কিন্তু দেখে লইব। সবাই শুনতে করে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। সবাই বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আচ্ছা, এই যে মন্ত্রটা কইছেন, একবার কি বাইবা দেখছেন যে ভগবান কত দয়া? আমরা জীবনে কোনদিন গৌরারে একটা প্রণাম দিছেন না, কিন্তু তার ভক্তি করেন দেখা আমরা গৌরার নামের মধ্যে, ভজনের মধ্যে, মন্ত্রের মধ্যে আমার নাম লিখে দিছে। এমন কোন মন্ত্র জীবনে আর দ্বিতীয়বার শুনছেন কোন জায়গায়? এই যে কইলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। দেখছেন কি এই মন্ত্রের মধ্যে আমরা নাম লিখে দিয়েছি। আপনি কি গৌরকে ভালোবাসেন? আপনি তাকে ভক্তি করেন না? তার নামে প্রসাদ খান না? তাইলে আপনার নামটা এই নামে লিখে দিয়েছে। দেখেন তো ভগবান কত দয়া। আমি তো ভগবানকে বুকে জীবনে একবার ভালোবাসতে পারলাম না। ভগবান আমি তার ভালোবাসা ছাড়াই আমাকে ভালোবাসা দিয়ে দিল। হ্যাঁ, শুনুন, কৃষ্ণকে ভালোবাসতে হবে। এই পৃথিবীটা কৃষ্ণ তৈরি করেছে, এই দেহটা কৃষ্ণ দিয়েছে। অনেক অনেক সময় আমরা দেখতে পাই যে আমার কথায় অপরাধ নিয়ে না কেউ, কথাগুলি একবার ভাইবা দেখবেন যে গুরুদেব কি বললেন কথাটা। অনেক সময় আমাদের কারোর বাড়িতে যদি একটি সন্তান জন্ম হয়, সন্তান জন্ম হওয়ার আগে ওই নিমন্ত্রণ করে রাখে 12 দিন লোক না তোমার কাছে গিয়া মুখ বসা দিয়া। কি এটা কি ঠিক হইলো? এই লোকনাথ বাবা আপনার জন্ম দিছিল বাচ্চারা? কি লোকনাথ বাবা জন্ম দিতে পারে? তাই কারা দিছে? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ভগবান যদি দিয়ে থাকে, তাহলে প্রথম বাচ্চাটা তার মুখে একটা প্রসাদ হবে, কি রাধা মাধবকে ভোগ লাগায় প্রসাদ দেওয়ার দরকার ছিল না? কি বলেন? কি এটা কি ঠিক না বেঠিক? কোনটা ঠিক বলে দিন? দয়া করে আপনি বাবা লোকনাথের মধ্যে যাবেন, আমি কিন্তু সাইবার গেছি, মন চাইলে আবার যাবো, আপনারাও যাই, আপত্তি নাই। বাবাকে প্রণাম করেন না, আপত্তি কি? এই জন্য কি রাধা মাধবের আসনে বসাই দিবেন? উনি কি ভগবান? হ্যাঁ, আপনার ঘরে যে কোনো জায়গায় রাখেন বাবাকে, ভগবানকে ধূপবাতি দেখাইয়া, দেব দেবীকে, আপনার বাবা মাকে, গুরুদেবকে দেখান, দেখাইয়া বাবাকেও দেখান না, তাকে তার আশীর্বাদ লন না। এই জন্য কি বাবা রাখবে নাকি? হ্যাঁ, বাবা বলছে কোনদিন যে আমার ভগবান মানে না? উনি কি ভগবান না? কোন দেব দেবী ভগবান?
তাইলে আপনার আসনে দয়া করে এমনটা রাখবেন। আপনার ঘরে যে কোনো জায়গায় রাখেন, রাখা তার আশীর্বাদ দেন, প্রণাম দেন, ধূপতি দেখেন। আমিও চাই, আমিও বাবাকে শতকোটি প্রণাম জানাই যে ওনাদের মতো যদি জীবনে তাদের চরণগুলি একটু পাইতে পারতাম, তাইলে আমার জীবনটাও ধন্য হইতো। তারা সাধক, হ্যাঁ, তারা সাধনা করেছে, তার দেহটা ছাইড়া দিছে, জীবনের সবকিছু বিলাসিতা সব ছেড়ে দিয়া আমাদের জীবকে দেখাই দিয়ে গেছে। বাবা লোকনাথ এমন একটা বাণী আছে, যে কথাটা আমরা বলি যে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বা আমারকে স্মরণ করি, আমি রক্ষা করবি, এর নাম আত্মহিংসা। একজন সাধক কোনোদিন এমন কথা কইতে পারে? বলবে কি? বাবা বলেছে যে আমার চরণ ধরিস না, আমার আচরণ রাখ। আমি কেমনে সাধন ভজন করেছি, এই আচরণটা ধর, দেখবি তোরাও আমার মতো হইতে পারবি। কই এই কথাটা কি কেউ বলে? হ্যাঁ, আরে বাবা, এই তো মানুষ লিখবি। এই হলো অরিজিনাল কথা, বাবার অরিজিনাল কথা। এমন বাবা এমন সাধক যার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নামের সাথে শুকাইয়া কাট কইরা দিছে। তার অরিজিনাল ছবি দেখলে ভয় পাইবেন। কিন্তু আমরা কি করি? এই তত্ত্ব না জেনে, হ্যাঁ, 3 বার পূজা দিতেছি। হরি বল। আমার জীবনের পূজা একমাত্র অনাদিরাদি গোবিন্দকে ছাড়া আর কাউকে হবে না। কেন? আমি তো তাকে করলাম। এই কথা বলি না কেউ। আমার তত্ত্বকে শুনেন। আগে কি করবেন? আগে রাধা মাধবকে, আপনি নিজেও রাধা মাধবকে তুলসী পাতা নিবেদন করে একটু মিষ্টান্ন পাক করে শাকসবজি রান্না করে গোবিন্দের ভোগ দেয়া, যেদিন অন্নপ্রাশনের দিন সেদিন আপনার সন্তানকে নাতিকে প্রসাদ দেন মুখে দিয়া, এরপরে দিন গাড়ি করে যান না বাবার গিয়ে বাবার প্রসাদ পাওয়াবেন না। আগে প্রথম দিনের প্রসাদটা রাধা মাধবের প্রসাদ খাওয়াবেন। এমন ভুল কাজ কেউ করবেন না। হ্যাঁ, না না, এমন কথা তো বলি নাই। পেস্তাগে কথা বুঝলি আপনি এমন কথা কোন শুনলেন? কেউ তো শুনলো না এমন কথা। না না, এমন কথা আপনি কোন থেকে শুনলেন? হ্যাঁ, আমি তো তাই বলছি। এমনি আন্তাদের মেয়ে কথা বললেন কেন? কি আপনি কাকে বড় বলেন? করেন তো? বাহ, খুশি না? আর যদি এই তত্ত্বটা না জানেন, আপনাকে জনম 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 পরে কোনদিন না কোনদিন ভগবানের এই তত্ত্বটা জানতে হবে। কারণ তাকে ছাড়া যে আপনার কোনো উদ্ধার নেই। কারণ কৃষ্ণ এমন এক জিনিস, এই জন্য ভজন করছেন না ভালো, কোন না কোন জন্মে একদিন না একদিন আপনাকে কৃষ্ণ ভজন করতেই হবে। কারণ এই পৃথিবীটা তো কৃষ্ণ তৈরি। এই পৃথিবীটা তো এই জগতে আর কেউ পারে না। পারে তো বাবা? কেউ পারে? আমার কথা কি অপরাধ হচ্ছে? আপনারা মনে কষ্ট নেই? আমি কিন্তু শাস্ত্রের বিরোধিতা কোনো কথা বলি না। বাবাকে কিন্তু আমি এমন কথা বলি না যে ওনাকে পছন্দ করি না, উনি বিরক্ত করে, উনি খারাপ, এমন কথা বলেছি? বাবার জন্য শতকোটি প্রণাম জানাই বলছি কথা। না না, এই জগতে বাবা এই কথা জীবনে বলবে। এই যে কথাটা বললো, আমাকে স্মরণ করি আমি রক্ষা করবো, মানে কি তাই তার ভগবানের কোনো দরকার নেই? তাই উনি যে এই যে ধ্যান করে তার আদি মাংস সব শেষ করে দিলেন, এই কার জন্য? কারে ডাকছেন? ভগবানকে। আর এই কথাটার প্রমাণ কোথায় পাবেন? একটু গ্রন্থ পড়েন, দু একটা পড়লে বুঝতে পারবেন। শ্রীমদ্ ভগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কালকে এখন গীতাটা থাকলে বাইক দিয়ে বইয়া দেখেন, বসে বলে দিয়ে গেলাম, প্রমাণটা দিয়ে গেলাম। শ্রীমদ্ ভগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগ 16 নম্বর শ্লোকটা পড়ে দেখবেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে। গীতা বিশ্বাস করেন তো না করেন না? করেন? যদি করেন, এই আমি পাতা অধ্যা কত নাম্বার শ্লোক সেটাও বলে দিলাম। শ্রীমদ্ ভগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগ 16 নম্বর শ্লোক। গীতাটা আজকে গিয়ে ঘরে গিয়ে পড়ে দেখবেন। ভগবান বলছে, অর্জুন, যারে দিয়ে আমি জগৎ সৃষ্টি করছি, যে ব্রহ্মা নামে একজন আছে, সেই ব্রহ্মাকে পাইলে তোমাকে পুনর্জন্ম হবে, একমাত্র আমাকে পাইলে আর পুনর্জন্ম হবে না। কি দেখি আমার মুখের কথা? ভগবান শ্রীমুখের কথা। এখন আপনি কি ভগবানকে মানবেন না? হ্যাঁ, অবশ্যই মানতে হবে আপনাকে। আর যে ভগবানের কথা না মানে, ওই যে সত্য যুগের হিরণ্যকশিপু, হ্যাঁ, ত্রেতা যুগের রাবণ, দাপর যুগের কংস, কলি যুগে জগাই মাতা যেই দশা হয়েছিল, মনে রাখবেন আমাদের এই দশা। হ্যাঁ বুদ্ধি, আরে একটু জব দে, মনে করেন না যে আমাদের বাড়িতে একটা সাপ আছে। আমাদের বাড়িতে কিন্তু একটা সাপ আছে, রাতে ঘুমাইলে ধরবো।
এর নাম কি জানি? কালসাপ। কালসাপটা কেনা ভগবান শ্রীকৃষ্ণ। এই কথাটা কোথায় প্রমাণ আছে? শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিষ্ণু দর্শন যুগে ভগবান বলছে, হে অর্জুন, আমি লুক ক্ষয়কারী ভয়ঙ্কর কাল, তুমি তোমার শত্রুগণকে না মানলো, আমি তাকে মাইরা রাখছি, তুমি গোলক মাত্র হবে। তাহলে সাপটা কেনা ভগবান। কালসাপে যে সুবল দিয়ে অনেকের মারে, কেনা মারে ভগবান কি মারে, এ শতাঙ্গিক কি মারে। সাধু সঙ্গ পালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই, ওরে সাধু সঙ্গ হবে পরে জনম থেকে উদ্ধার হই। একটু হাততালি হবে সবার, মৃদু মৃদু হাততালি মুখে না, এ হাততালি না, এটা তো কি আইয়ে দিবেন। জন কি ঘুরে দাঁড়াইছেন কনে, এই হাততালি না, গানের তালে তালে মধুর সুরে একটু গানটাও গাইবে। সাধু সঙ্গ করে
বিশ্রাম রাখলাম। এই সাধুর সঙ্গে এসেছেন মানে সাধুর সৎবাজারে গেলে সাধু কথা শুনলে আমার হৃদয়ে যে মানে ধুলা ময়লা, যেমন একটা আয়নাতে যদি ধুলা পড়ে থাকে চেহারাটা দেখতে পাবেন, আমাদের দেহের মধ্যে এমন অনেকগুলি ঝামেলা জমে আছে। এই ঝামেলাগুলি দূর করতে হবে। এই দূর করলেই দেখবেন আপনার দেহের মধ্যেই ফুটে উঠবে যে আমার একমাত্র অনাদিরাদি গোবিন্দ ছাড়া এই জগতে আর কেউ নাই। এই কথাটা কিন্তু সবাই বিশ্বাস করতে হবে, একমাত্র গোবিন্দ ছাড়া আমার আর কেউ নাই। বলে আপনি বলতে পারবেন এটা কি বললেন, আমার ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, সব আছে। যদি জিজ্ঞাসা করি বাড়িটা কার, বলবেন আমার। যদি বলেন যে এই ছেলেটা কার, আমার। টাকা পয়সা কার, আমার। সব আমার। আচ্ছা আপনি কার? এই কথাটা যদি বলি যে এই উত্তর আমরা সহজে দিতে পারি। আমি যদি ভগবানের ভিড়ে থাকি তাহলে তো সবই তো ভগবান। তাহলে আমরা সেই ভগবানের সেবা পূজা ভজন আমরা করব। তাইলে আমরা যে কথাটা বলছিলাম যে বাবা শেষ করে দিচ্ছি। আমি যাইতে চাচ্ছি না, আপনারা যাইতে চাচ্ছেন, এই জন্য করি বল। না করব একটু সময় দিবেন তো, একটু শ্বাসটা ফলাই বল। শুনুন, এতক্ষণে 2-4-5টা গল্প বলে নিলে হরি বল করে ভাই যাবেন। কি সুন্দর কীর্তনটা হয়েছে। আসলে জীবনে লেগে কিচ্ছু নিয়ে যেতে পারলেন না। আজকের আসলে যে মধুর তত্ত্ব কথা হয়েছে যদি জীবনে মানে ধরে নিতে পারেন, রেকর্ড করে নিয়ে যান, এই জীবন আপনার অন্ধকার থেকে আলোতে চলে আসবে। অন্ধকার থেকে আলোতে চলে আসবে আপনার জীবন। এইটা নামলে সাধু কথা। সাধুর কাছে গেলে না এই তত্ত্ব জানবেন। সাধুকে আমি না, সাধু হলো অনাদিরাদি গোবিন্দ। আপনাদেরকে কৃপা করে আজকে যে জিনিস দান করেছে, আপনারা একটু কষ্ট করে শীতের রজনীতে বসে আছেন বলে, এতক্ষণ তো কম্বলের তলে লেপের তলে সবাই থাকতেন। এত সুন্দর কৃষ্ণ কথা শোনার জন্য আপনারা বসে আছেন। আপনাদেরকে চরণের শতকোটি প্রণাম। বাঞ্ছা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি বল। আমরা একটু নাম করি, শেষ দেব। আপনারা কেউ যাবেন না? যাবেন নাকি? যাই না, নাম করি, শেষ দেব। হরি বল। এটা ভক্তরা ভাই কিনতেই নিয়েছি তবু টান করে দিতেছি। হরি বল। আপনারা কেউ এখান থেকে নাম শেষ হলেই চলে যাবেন। আপনাদের জন্য দয়াল সাধুগুরু বৈষ্ণবরা, ভক্তেরা, আপনারা কৃপা কইরা তাদেরকে এই নামে আজকে উদ্বুদ্ধ করেছেন। কারোর কাছে ভিক্ষা করতে গেলে 2টা টাকা দিয়েছেন, অনেকে দিছেও না, আবার অনেকে মুখটাও লুকাইলে রাখছে, ব্যথাও কইছে, বকাও দিছে, এগুলো আর খাইয়া কাম নাই। তুই করে কোনো নিয়ে পকেটটি ভরে এমনও করে। ভাই বল, যে যা দিয়েছে জীবনে কত টাকা কত ঠান্ডা যায়, বছরে একবার অপেক্ষা করবেন কোন দিন এমন দিনটা আসে যদি 2টা টাকা বেশি দিতে পারেন, আপনাদের সাধুগুরু বৈষ্ণবদের সেবায় লাগবে। আপনারা যাবেন। আর দেশে বিদেশে যারা এত কষ্ট করে আমার ভগবানের নামের জন্য, কীর্তনের জন্য, পাঠের জন্য, এই প্রসাদের জন্য 2টা টাকা করে দিয়েছে, তাদের জন্য আশীর্বাদ করবেন। ভগবান যেন তাদেরকে কৃপা করে, মঙ্গল করে, শান্তি করে, তাদের দেহ যেন সুখ মঙ্গল থাকে, এমন বৈষ্ণবরা, ভক্তেরা যেন বেঁচে থাকে দীর্ঘায়ু কইরা, জানো এই বছর বছর এমন মধুর হরিনাম যেন হইতে পারে। নিতাই গৌর হরিনাম। তো কেউ যাবে না, আমরা একবার শেষ দিকে এসেছি। আমরা নামটা গিয়ে প্রসাদ পেয়ে যাবেন, সবাই প্রসাদ পেয়ে যাবেন। হয়তো বেশি জায়গা কম হইলেও পাইবেন, একবার যে পাইবেন না তারা হয়তো এমন বেশি করে নাও দিবেন। বাহ, ভক্তের শক্তি আছে, বেশি করে দিব। এমন কথা বললে ভাই তো অমিরও টেবলে খাইলি দাম ওজন ইচ্ছা মতো খাই। অনেক যুগ পরিবর্তন হয়েছে। যার ভাই 500 টাকা নিমন্ত্রণ খাইতো, তা 1000 টাকা তো দেই না, 1000 টাকা দিল, 500 টাকা দিল, বলে খামু যখন উসুলো তুললাম ভাই থেকে 4টা অমিরও টেবলে খাইয়া যায়, বাথরুম ঠিক মতো করে করছি এমন খাওয়া খাবি 10টা রুশ লবি যেটা ইচ্ছা মতো খাই করো, 1000 টাকা দেবে তুলে দিয়ে। হরি বল। আমার ভগবানের কাছে পৃষ্ঠা পাইছেন না, অমিরন খাইল। হরি বল। এখানে ডাইলের কারবার কি জানি, ওরে ডাইল খেসারি তরে দিয়া বানাইছে খিচুড়ি। কেন আইলে খিচুড়ি খাইতে? হরি বল। তো যাক,
আমরা একটু নাম করে আজকের মতো বিশ্রাম দেবো। সবাই একটু আবার আমরা গীতার মাত্রা করে নিই। গঙ্গা গীতাচ্চ, সাবিত্রী সীতা, সত্য প্রতিব্রতা, ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলী, ত্রিসন্ধ্যা গীতা মুক্তি গৃহিণী, অর্ধমাত্রা গীতানন্দা, ভগবতী ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরমানন্দা, তথাত্ম জ্ঞানমন্ত্রী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এখন আমি অদম পামরও জাঙ্গালো আপনাদের চরণধুলি পাওয়ার জন্য আসছি। আর কোনোদিনই আপনাদের এই গ্রামে আসি না। আসছি বলে আমি হয়তো কথায় গানের তত্ত্বে অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, ভগবানের তত্ত্ব কথা বলেছি। এই গান তত্ত্ব বলতে গিয়ে, ভগবানের কথা বলতে গিয়ে যদি কোনো কারণে আমার কোনো অপরাধ হয়, আপনারা সবাই ক্ষমা করে দেবেন। সিন্ধু বচ্চ পতি তানা পাবন বৈষ্ণব চরণে কত অপরাধ করি, বৈষ্ণবরা কৃপা না করলে তো এক মুহূর্তে আমাদের ধ্বংস করে দেবে। তবে আপনারা এই ব্যবস্থাটা এইভাবে না রেখে আপনারা একটা প্যান্ডেলের ব্যবস্থা করবেন, একটু উঁচা করে, যেন এই মুখটা সুন্দর করে আনন্দ করা যায়। এই হারমোনিয়াম রেখে তো আর এটা ভাগবতটা খুলতে পারবেন না। কালকে তো আমি থাকবো না, আবার আসবে, আবার আপনারা আশীর্বাদ থাকলে বেঁচে থাকে, আবার যদি আপনাদের করবো দিন আপনাদের কাছে আসবো। হ্যাঁ, আচ্ছা ভাই বল, এই যে আমরা আসছি পর থেকেই এই যে বৈশা রয়েছেন ঠান্ডার মধ্যে, আপনারা ফাউডি ধরে গেছে না? ফাউডি আটটি ধরে গেছে কেন? দাঁড়ান সবাই, দাঁড়ায় একটু লাড়া ছাড়াও দিবেন, একটু হরি নামও করবে, সবাই দাঁড়িয়ে যায়। ভাই বল, এই যে হারমোনিটা একটা রায় বাজাইবেন, কে জানি হারমোনি বাজাইতে পারেন আপনারা? কে জানি বাজান? এই যে আপনি হারমোনিটা ধরেন, এই হারমোনিটা আপনার কাছে নেই। জয় রাধে, নিতাই গৌর হরি বল। শেষ বালকা সব বালকা হরি বল। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, সবাই আরো সামনের দিকে, আরো সামনের দিকে চলে আসেন। সবাই চলে এসে বৃন্দাবনে, কেউ ঘরে থাকবে না, এই বৃন্দাবনে চলে আসুন, কেউ ঘরে থাকবে না। হরিবল, এই বৃন্দাবনে চলে আসুন, এখানে একটু নাম করবেন।